অনেকদিন অপেক্ষা করার পর অবশেষে আলহামদুলিল্লাহ বড় ইনকিউবেটরটি নিয়ে আসলাম আমার খামারে। তো এই বড় ইনকিউবেটরটি নেওয়ার আমার অনেক স্বপ্ন ছিল, প্লাস অনেক শখ ছিল যে অনেক দিন থেকে ভাবতেছি যে বড় একটা ইনকিউবেটর আনবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমি একটা ইনকিউবেটর অর্ডার করছিলাম এয়ার ইনকিউবেটর থেকে। ডেলিভারি ম্যান কল করলো, মানে সুন্দরবন কুরিয়ার থেকে কল করলো, আমার ইনকিউবেটরটি চলে আসছে। তাই আমি আমার বাসা থেকে বের হয়ে গেলাম। তো বাসা থেকে বের হয়ে একটা অটো নিছি, আমার বাইকটা বাজারে রেখে একটা অটো নিছি। অটো নিয়ে আমি সাপ্টিবাড়ি থেকে মিশন মোড়ের উদ্দেশ্যে রওনা হইলাম। তো মিশন মোড় থেকে আমার এখন যাইতে হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস হচ্ছে আপনার মিশন মোড় থেকে মহেন্দ্রনগরের যে রাস্তা আছে, ওই মহেন্দ্রনগরের রাস্তা থেকে সুজুকি শোরুমটা পার হয়ে হাতের ডান পাশে সার্কিট হাউসের উত্তর পাশে মেবি সুন্দরবন কুরিয়ার সার্ভিসটা পড়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস, লালমনিরহাট। তো এইখানে আমার ইনকিউবেটরটা পাঠানো হয়েছিল। তো আমি ইনকিউবেটরটা নিয়েছিলাম হচ্ছে এয়ার ইনকিউবেটর থেকে। তো এনারা অনেক দক্ষতার সহিত ইনকিউবেটর বানিয়ে থাকে, তাই আমি অনেক ভিডিও দেখে তারপর এনাদের কাছ থেকে একটা ইনকিউবেটর নিছি। তো আগে অবশ্য আমি একটা মিনি ইনকিউবেটর নিয়েছিলাম ওনাদের থেকে, মানে স্মার্ট মিনি ইনকিউবেটর থেকে নিয়েছিলাম। তারপরে ভাইয়ের সাথে যোগাযোগ রাখার পর আমি বড় একটা 600 ডিমের ইনকিউবেটর অর্ডার করলাম। এই ইনকিউবেটরে হচ্ছে আপনার 600 হ্যাচার এবং 600 সিটার একসাথেই পাবেন। তো আমি অর্ডার নিয়ে আসছিলাম, তাই একটু চেক করে নিচ্ছিলাম যে অর্ডারে আমার ইনকিউবেটরটি উঠানো যাবে কিনা। তো চাচা বললো যাবে। তারপর চাচা আর কি কুরিয়ার যে লোকটা থাকে ওনার টাকা বুঝাই দিচ্ছে। ফুল টাকা পেমেন্ট করার পর আমি ইনকিউবেটরটা হাতে পাবো। তো ওই ভাইয়া টাকাগুলো সুন্দরভাবে গুনে নিচ্ছিল যে সব টাকা ঠিক আছে কিনা। তারপর টাকা গোনার পর আমি ইনকিউবেটরটি ভ্যানে তুলে নিলাম, যেহেতু অটোয় আটবে না, মানে অটোয় উঠবে না। চাচা বলতেছে যে সবাই নিব, আমি বললাম না, ওইভাবে নিলে ইনকিউবেটর ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই আমি একটা ভ্যান ঠিক করে নিলাম, ভাড়া ঠিক করে নিলাম। নেওয়ার পর আমি ইনকিউবেটরটি এখন বাসায় নিয়ে যাবো। তো উনি ইনকিউবেটরটি সুন্দর করে বেঁধে নিচ্ছিল। বেঁধে নেওয়ার পর আমি ইনকিউবেটরটি নিয়ে চলে গেলাম আমার বাসার উদ্দেশ্যে। তো এখন মিশন মোড় থেকে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হব। তো অবশেষে আলহামদুলিল্লাহ ইনকিউবেটরটি নিয়ে চলে আসলাম আমার বাসায়। তো আসার পর এখানে সুন্দরভাবে রেখে দিলাম, এখন আনবক্সিং করি নাই। তো আমার ঘরে যেহেতু একটা লাইট নাই, লাইট লাগানোর জন্য আমি একটা হোল্ডার লাগিয়ে নিয়েছিলাম, তারপর লাইটটা সুইচের মধ্যে সংযোগ দিয়ে দিচ্ছি। তো এই কাজটা করতেছিল আমার চাচাতো ভাই কারেন্টের কাজে এক্সপার্ট। তো ওই আমাকে অনেক সাহায্য করছে। তো সুইচটা লাগানোর পর এখন হোল্ডার লাগিয়ে নিছি, তারপরে এখন লাইটটা সংযোগ দিয়ে দিব। লাইটটা সংযোগ দেওয়ার পর দেখতেই পাবেন যে ঘরটা কত সুন্দর আলোকিত হয়ে থাকে। তো লাইটটা দেওয়ার পর এখন আমার চাচাতো ভাইকে বললাম যে তুমি আনবক্স করো। তো আনবক্স করে নিয়ে যে হ্যাচার ট্রেগুলো দেওয়া আছে, ওই হ্যাচার ট্রেগুলো নামাই নিচ্ছে এবং সেটার ট্রেগুলোও নামায় নিচ্ছে, সুন্দরভাবে গুনে নিচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। কারণ ওনারা পাঠায় থাকে, মাঝে মাঝে ভুল হতেও পারে যে কোনো কিছু কমতি দিছে কিনা। তো ভাইয়া হ্যাচার ট্রেগুলো সুন্দরভাবে নামায় নিচ্ছে। হ্যাচার ট্রে এবং সেটার ট্রে সবগুলো আলাদা করার পর আমি এখন যে হিউমিডিফায়ারের যে লাইনটা আছে ওইটা এখন আমি লাইন করে নিচ্ছি। পাইপটা ওই যে ছিদ্র দেওয়া থাকে, ছিদ্র দিয়ে বের করে নিচ্ছি, যেহেতু এটা অটো পানির লাইন দেওয়া আছে এখানে, সাথে মিক্স মেকার দেওয়া থাকবে। ইনকিউবেটরে সব কিছু লাগানো শেষ হওয়ার পর এবং চেক করার পর আমার হাতল লাগানোটা বাকি ছিল। তো এই হাতলটা ভাইয়া লাগিয়ে নিচ্ছিল। তো আপনাদের কারো যদি হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, কোয়েল পাখির বাচ্চা লাগে, যে কোনো বয়সে আমার কাছ থেকে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সকলে আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।